আমি যখন গ্রাম থেকে পলাই তখন তুমি হাফ প্যান্ট কিনতেও শিখো নাই। ছি ছি, কি বলেন? এখন তো বড় হয়ে গেছি। সত্যি কথা বলতেছি। আর গলা একটা লোলদানি ঝুলান থাকতো সবসময়, খালি লোল পড়তো তোমার। এখন তো বড় হয়ে গেছি, কত সুন্দর হয়ে গেছি। এখন আমার আপনার কেমন লাগে? দাদা কালা, জি স্যার। গ্রাম কেমন লাগতেছে? গ্রাম গ্রাম তো স্যার বিউটিফুল, ভেরি বিউটিফুল। স্যার তাছাড়া এই গ্রামের মানুষগুলো অনেক হাসি খুশি, অনেক মজার। তুমি কেরামত কাকার মেয়ে না? জি। কি কোনো সমস্যা? ওনাদেরকে একটু যাইতে বলবেন, প্রাইভেট কথা আছে। সাদা কালা, তোমরা একটু দূরে যাও, প্রাইভেট কথা বলবো। যাও। আপনি কথায় কথায় চোখ মারেন কেন? আমার তো সহ্য হয় না। ও না, একটা দীর্ঘ সময় আসলে মরুর দেশে থাকছি তো, যখন তখন বালি উড়ে এসে চোখে পড়ে, তো একবার চোখ খোলা রাখতে হয়, বারবার চোখ বন্ধ করতে হয়, এরকম ওই অভ্যাসটা রয়ে গেছে আর কি, আর কিছুই না। আচ্ছা ভালো কথা, তোমার নামই তো জানা হইলো না, নামটা কি? লেকচারি, লেকচারি বেগম। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো কোন কলেজের লেকচারার? আসলে হয়েছে কি, সমাজে শিক্ষিত নারী খুব দরকার। এক পণ্ডিত ব্যক্তি বলছিলেন না, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমাকে শিক্ষিত জাতি উপহার দেব। আমিও আপনারে দিব। যতগুলো আপনি চান ততগুলো দিব। কি দিবা? ওই যে সন্তান। ও না, বুঝছি। তোমার সিরিয়ালে রাখলাম। এখন এই জায়গায় নিরালায় নিবৃতে দুজনের কথা বলতে যদি কেউ দেখে, তাহলে কিন্তু গ্রামে কথা উঠবো। তুমি এখন যাও। জি, আসি। আল্লাহ হাফেজ। দূরে যাও। কিছু বলবা? জি। আল্লাহ এমন করেন না, খারার উপরে স্টক খাম। আমি যখন গ্রাম থেকে পলাই তখন তুমি হাফ প্যান্ট কিনতেও শিখো নাই। ছি ছি, কি বলেন? এখন তো বড় হয়ে গেছি। সত্যি কথা বলতেছি। আর গলা একটা লোলদানি ঝুলান থাকতো সবসময়, খালি লোল পড়তো তোমার। এখন তো বড় হয়ে গেছি, কত সুন্দর হয়ে গেছি। এখন আমার আপনার কেমন লাগে? ওই যে লোল পরে ওই ছবিটা মাথার মধ্যে ঢুকে রয়েছে, ওরকমই লাগে। এইটা কি কইলেন আপনি? মনে কষ্ট পাইলাম। আচ্ছা ঠিক আছে, মনে কষ্ট পাইও না, সিরিয়ালে তোমারও রাখলাম। একটু দেখেন আমার ব্যাপারটা। বললাম তো দেখুন, যাও এখন। সাদা কালা, স্যার নারী হলো অ্যানেস্থেশিয়া, বুঝছো? চোখ দিয়া অ্যানেস্থেশিয়া করে ফেলে, অবশ্য করে। নারী হলো ডিস্টার্ব, সুতরাং সাবধান, দূরে দূরে থাকবা। কি? দূরে দূরে থাকবে। হ্যাঁ, সবাই সামলাইতে পারে না। জি স্যার, আমরাও সামলাইতে পারবো না স্যার। কিছু বলবা? নাই নাই। শুনছি তোমার নাকি কিছুই নাই, মানে মানুষের বুকে যে ভালোবাসা থাকে সেটাও তোমার নাই। সুতরাং আমি কেমনে তোমারে কই যে রিক্ত আমি, শূন্য আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে দিলাম তাই? এটাও তো বলার উপায় নাই। আপনারা কে বলছে নাই? অনেক কিছুই আছে। আছে না? তাই হ্যাঁ, আমি তো এতদিন আমার সব ভালোবাসা বুকের মধ্যে লুকায় রাখছি, আর অপেক্ষা করছি একটা সুন্দর রূপকথা রাজকুমার আইব, ওর উপরে সব ভালোবাসা আমি ঢাইলা দিব। আসছে নাকি? অপেক্ষার প্রহর শেষ হয়েছে? হ, আসছে তো। তাহলে আমার লগে পরিচয় করাই দিও, লেবার বিষয় দুবাই পাঠাই দিব না। আল্লাহ হাফেজ। বুঝাই কি আর বোঝে কি? বুঝাও না বুঝা ভান করে।
আমিও নাই নাই কম